বাংলাদেশের অর্থনীতিতে রেমিটেন্স একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত। ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীদের পাঠানো সেই রেমিটেন্স নতুন এক ইতিহাস গড়েছে। বিদায়ী অর্থবছরের রেকর্ড প্রবাহ এসেছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে। সেই সঙ্গে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। ফলে রেমিটেন্স ও রিজার্ভের ইতিবাচক ধারা নিয়ে নতুন ২০২৫-২৬ অর্থবছর শুরু হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্যে জানা গেছে ১ জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত এক বছরে বৈধ চ্যানেলে দেশে পাঠানো রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে ৩০,৩২৫ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছর ২০২৩-২৪-এর তুলনায় ২৬.৮% বেশি। একই সঙ্গে এক বছরে দেশে আসা সর্বোচ্চ রেমিটেন্স। ২০২৩-২৪ অর্থবছরে রেমিটেন্স এসেছিল ২৩,৯১২ মিলিয়ন ডলার। প্রবাসী আয়ের এমন ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ও ডলারের যোগানে স্বস্তি এনে দিয়েছে। এদিকে ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহের উপর ভর করে জুনের শেষে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। এই বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। এছাড়া কয়েকটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বৈদেশিক মুদ্রার মজুদের এই অঙ্ক গত ২ বছরের মধ্যে সর্বোচ্চ। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান সরকার ও বাংলাদেশ ব্যাংকের যুগপৎ নীতিগত পদক্ষেপ নেওয়ায় প্রবাসীরা বৈধ পথে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন। যেখানে আগে অনেকেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতেন, এখন ব্যাংক বা বৈধ চ্যানেল বেছে নিচ্ছেন। ফলে প্রবাসী আয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে দেশের বৈদেশিক মুদ্রার বাজারে স্বস্তি ফিরে এসেছে। রেমিটেন্স বাড়ার কারণ হিসেবে ব্যাংকাররা ডলারের ভালো দর থাকার কথা তুলে ধরেন। টাকার বিনিময়ে পুরো বছর জুড়েই উচ্চ দর মিলেছে। বছর দেড়েক ধরে ডলারের চাহিদা যেমন বেড়েছে, তেমনি বাজারও স্থিতিশীল রয়েছে। এখন প্রতি ডলারের বিপরীতে ব্যাংক ও মানি ট্রান্সফার এজেন্সিগুলোতে ১২২ থেকে ১২৩ টাকা মিলছে। পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, দুটি কারণে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। ডলার বাজার স্থিতিশীল হওয়া ও হুন্ডির প্রবণতা কমা। তার ভাষ্য, নানা রকম পদক্ষেপ নেওয়ার কারণে হুন্ডির পথে রেমিটেন্স আনা আগের চেয়ে কমেছে। তাতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স বেশি পাঠাচ্ছেন। এ কারণেই রেমিটেন্সের প্রবাহ বেড়েছে। এছাড়া ডলার দর মার্কেটের ওপর ছেড়ে দেওয়ার কারণে দর স্থিতিশীল অবস্থায় রয়েছে বলেও মনে করেন তিনি। আইএমএফের শর্ত মেনে চলতি বছর মে মাস থেকে ডলার দর বাজারের ওপর ছেড়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।